রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি এখনও ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যাতে ব্যবহার করা হচ্ছে বুলডোজার। ফ্যাসিস্ট শেখ হাসিনার অপতৎপরতার প্রতিবাদে মার্চ টু ধানমন্ডি ৩২ নামে কর্মসূচির ঘোষণা দিয়ে গতকাল সন্ধ্যায় বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছিল বিক্ষোভকারীরা। শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয়। এদিকে রাতে শেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আরাফাত ইসলামকে সাথে নিয়ে হাসানুল শাওনের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভ যেন কমছেই না। এখনো ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে স্থাপনাগুলো। বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতিতে বাড়িটি ভাঙা হচ্ছে। সকাল থেকে ধানমন্ডি ৩২-এ ভিড় করছেন উৎসুক জনতাও। যে একটা ফেসিবাদ সৃষ্টি হয়েছিল বা স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তার যে প্রতিক্রিয়া স্বরূপ জনগণ আজকে যে বাড়ি ভাঙা হচ্ছে। একটা মানুষের যদি আত্মসম্মান বোধ থেকে থাকে, তাহলে মানুষজন তাকে ঘৃণা করতেছে। মানে 18 কোটি মানুষই, আপনি 98% মানুষই তাকে ঘৃণা করতেছে। সে বক্তব্য দেয় কিভাবে এই অবস্থায়? বাংলাদেশে যাতে এইরকম ফেসিবাদী সন্ত্রাস খুনি আর যেন কোনো সরকার যাতে না হয়, এটার জন্য আমি আজকে এই সিনারি দেখতে আসছি, যে আমার সেই ঐতিহাসিক যে সন্ত্রাসের আতুরখানা সেটা আজকে ভেঙে ফেলাইলো, এটা দেখার জন্য আজকে আমি এখানে আসছি। এর আগে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গেট ভেঙে ভবনে প্রবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা মিছিল ও স্লোগান নিয়ে বাড়ির দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের সঙ্গে তাদের কয়েক দফা ধস্তাধস্তি এবং খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরে গেলে বিক্ষোভকারীরা বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করে। মধ্যরাতে নিয়ে আসা হয় বুলডোজার। এরপর একে একে ভাঙা শুরু হয় শেখ মুজিবের বাড়িসহ তার প্রতিকৃতি ও আশপাশের স্থাপনাগুলো। এ সময় বিক্ষোভকারীরা হাসিনাকে দেশে এনে শাস্তির দাবি জানিয়ে ভারতের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। আমরা এটি চাই, হাসিনার কোনো অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না, এই পেশিবাদের আস্তানা বাংলার মাটিতে থাকবে না। আজকে উনি রাইবাসে বলতেছে আমরা গেল বাচ্চা না, আমরা বাংলার বাঘ। 52 থেকে শুরু করে 62, 66, 69, 70, 71-এর সব মালিকানা যেন এখানে এসে ঠেকছে। তাহলে 71-এর 7 কোটি বাঙালি কি বাংলাদেশ স্বাধীন করে নাই? বুধবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রচার করা হয়, যার জেরেই ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং লং মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দিয়েছিল জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে পরিচিত কয়েকটি প্ল্যাটফর্ম থেকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।